আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে একটা ড্রেনেজ পাম্প নিয়ে। তো ড্রেনেজ পাম্প আজকের ভিডিও আপনারা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই ড্রেনেজ পাম্প সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন। ড্রেনেজ পাম্পের ভিতরে কী কী থাকে এবং কী কী মালামাল থাকে, কত নাম্বার ব্যারিং থাকে, কী ওয়াটার সিল থাকে, সবগুলো আপনারা দেখতে পারবেন। দেখলে অবশ্যই কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াটার সিলটা সেট করে নিচ্ছি। তো মূলত মোটরটার ওয়াটার সিলটায় সমস্যা ছিল, সেই কারণে মোটরের কয়েলটা পুড়ে গেছিলো। তো ওয়াটার সিলটা চেঞ্জ করতেছি। এখানে ফ্যানের কিছু কাজ আছে এবং সেটিং সম্পর্কেও অনেক কিছু কাজ এখানে আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না করলেই নয়। আপনার যেহেতু পানির ভিতরে থাকে মোটরগুলো, কোনো একটা রাবার দিয়ে যাতে কোনো রকম যাতে কোনো লিক না করে পানি যাতে না ঢুকতে পারে সেই হিসেবে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে পপুলার ফ্যানটা এখানে আমি সেটিং করে দেবো। তো ফ্যানটা সেটিং করে আপনাদের দেখাবো। ফ্যানটা খুব শক্তিশালী করে টাইট দিতে হয়, যেহেতু একটা 2 ঘোড়া মোটর। তো মোটরগুলো পানিগুলো অনেকটাই ভালো পানি ওঠে। তো এখানে ফ্যানটা আমি এখানে সুন্দর করে সেটিং করে দেবো। নাটের মাথায় গিরিজ দিয়ে যাতে নাট কোনোরকম কোনো জাম না বাজে, সেক্ষেত্রে খুব সুন্দর করে সেট করে দিতে হবে। তো ফ্যানটা সেট করা হয়ে গেলে আরও অন্য কাজ আছে, আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। এবং মোটরের রানিং ক্যাপাসিটার কত লাগান লাগে, কত নম্বর তাতে কয়েল ব্যান্ডিং করা লাগে, সব কিছু আপনাদেরকে বলে দেবো। আর ক্যাপাসিটারে কীভাবে কানেকশন করা হয় সম্পূর্ণ আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এখানে ছেনেতে ড্রাম নাটটা টাইট দিয়ে নিচ্ছি। এখানে নাট টাইট দেওয়া হয়ে গেলে এখানে যে রাবার যেহেতু ঢুকবে, সেক্ষেত্রে এখানে পাম্পের এখানে গিরিজ দিতে হবে। তো পাম্পের সম্পূর্ণ কাজ আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই করতে পারবেন। তো খুব একটা যোগ্যান কোনো কাজ, খুব একটা জটিল কোনো কাজ না, অবশ্যই দেখলে করতে পারবেন। তো এখানে কাজ দেখতে দেখতে আমার পাম্পটা পরে সেটিংয়ের কাজ হয়ে যাচ্ছে। তো পাম্পটা সেটিং হয়ে গেলে আপনাদেরকে মোটরটা সেটিং করে দেখাই দেব এবং সম্পূর্ণ মোটরের কাজটা আপনারা মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আশা করতেছি যে আমি কাজে যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে দেখলে অবশ্যই কাজ করতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন যে কোনো ধরনের আপনাদের ইলেকট্রিক কাজের মোটর সম্পর্কে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা সে ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। বিএনপির প্রাণ শত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি। আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন আপনার হলো চারিদিকে 2টা করে রাবার এখানে আছে। রাবারগুলো সুন্দর করে পরায় দিয়ে নেবেন। আর এখানে সুন্দর করে গিরিজ দিয়ে নেবেন, যেহেতু রাবারটা যাতে কোনো রকম চাপ লেগে যাতে কাইটে না যায়। সুন্দরভাবে ঢুকলে এখানে যেহেতু ওয়াটারপ্রুফ মোটর, কয়েলের ভিতরে পানি গেলে তো কয়েলটা পুড়ে যাবে। সেক্ষেত্রে এখানে খুব সুন্দর করে যত্ন সহকারে মনোযোগ দিয়ে দেখে লাগাবেন, একটু সময় লাগলেও দেখে শুনে লাগাবেন, যাতে কোনো ধরনের কোনো সমস্যা যাতে এখানে না হয়। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে পিছনকার যে চাপ ব্যারিং কভারটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে এখানে অনেক কাজ এখনও আছে, যেহেতু ক্যাপাসিটিটা লাগাইনি, যেহেতু মোটরটা চাপানোর জন্য এখানে আমি চাপটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটরটা চাপানোর পরে এখানে অনেক কাজটা থাকে, কাজগুলো মনোযোগ দিয়ে করতে হবে। এখানে ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন, এখানে রানিং ক্যাপাসিটার লাগাতে হবে। মোটরের স্টার্টিং কোনো ক্যাপাসিটার নাই, শুধু রানিং ক্যাপাসিটার দ্বারাই চলে, যেহেতু সিঙ্গেল ফেজ 2800 RPM একটি মোটর। এই বাসা বাড়িতে যে পানির পাম্পগুলো থাকে সেরকমই সেম মোটর, শুধু এটা ড্রেনেজ পাম্প, এটার পাম্পটা একটু ভিন্ন, অন্য কোয়ালিটির। তো এখানে
যে ক্যাপাসিটার যেগুলো যেভাবে লাগাতে হয়, রানিংয়ের এবং স্টার্টিংয়ের একটা তার মিলে একটা কমন তার হয়, সে তারটা আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি। দুটি লাল কালারের তার, একটা আছে হলো 329, একটা আছে 336। আর এখানে রানিং কয়েলের সাথে যেটা আপনার কমন আরেকটা ফেজ তার জয়েন হবে। তো রানিং ক্যাপাসিটারে যেটা রানিং কয়েলের তার সের সাথে জয়েন দিতে হবে। তো এখানে আমি দেখতে পারতেছেন, আমি এখানে খুব সুন্দর করে এখানে তার দিয়ে জয়েন দিয়ে নেবো। যেহেতু আমার এখানে তারটা অনেকটা ছোটো দেখতে পারতেছি, সেক্ষেত্রে আমি এখানে ক্যাপাসিটারের সাথে তারটা জয়েন দিয়ে নেবো। দেখতে পারতেছেন যে এখানে যে কালো তারটা আছে, এটা হচ্ছে রানিং কয়েলের তার। এই রানিং কয়েলের কালো তারের সাথে এখানে একটা জয়েন দিতে হবে। আর স্টার্টিং কয়েলের যে লাল তার দেখতে পাচ্ছেন 329, ওটার সাথে কোনো তার হবে না। এইরকম করেই ক্যাপাসিটারের সাথে জয়েন দিতে হয়। আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কাজ করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই কাজ খুব একটা কোনো জটিল কোনো কাজ না, আপনারা দেখতে তো অবশ্যই পারতেছেন। আপনারা মন চাইলে এবার আপনারা নিজেই কাজ করতে পারবেন, ক্যাপাসিটার নষ্ট হলে চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন একবারে সহজ একটা বিষয়, যেটা রানিং কয়েলের তার সেটার সাথে থেকে আরেকটা তার বাইর হয়ে কারেন্টের তারের সাথে জয়েন হবে। এখানে আমি সেপারেটর দিয়ে নিচ্ছি আমার কাজের ক্ষেত্রে, যাতে মোটরটা কোনো সময় ক্যাপাসিটার ফাইটে গেলেও যাতে বড়ি না হয়। তো ক্যাপাসিটার লাগাই নিয়ে দেখতে দেখতে পড়ায় শেষের দিক। তো এটা খুব একটা জটিল কোনো কাজ না, আপনারা অবশ্যই কাজ করবেন। আপনাদের কাজ করার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন। আমার ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকে, সব ধরনের ভিডিওতে আমার পাবেন। তো এই ভিডিওতে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কাজ করতে পারবেন। আর যদি আপনাদের যদি মোটর কয়েল বাইন্ডিং করা লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি পারেন কাজ করতে সেক্ষেত্রে আপনাকে আমি হিসেব দিতে পারবো, সমস্যা নাই। আর আপনারা যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোটর পাঠিয়ে দেন তাও আমি কাজ করে দিতে পারবো। বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিলে আমি কাজ করতে পারবো। আমার ঠিকানা হচ্ছে হলো সিরাজগঞ্জ সাজাদপুর। সিরাজগঞ্জ সাজাদপুরে আপনারা পাঠিয়ে দিবেন, ফোন দিবেন অবশ্যই পাঠিয়ে দেওয়ার আগে। অনেক ভাই মোটর পাঠায়, আমরা কাজ করে দিয়ে থাকি। এই মোটর এর পরবর্তীতে আপনাদেরকে চেক করে চালিয়ে দেখিয়ে দেবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো এই নাটগুলো খুব যত্ন সহকারে টাইট দিয়ে নেবেন, যেহেতু রাবার থাকে, রাবারটা যাতে কাইটে না যায়। আর প্রত্যেকটা রাবারের সাথে গিরিজ দিয়ে নেবেন। আশা করতেছি যে আপনারা এইভাবে কাজ করলে পারে কোনো সময় মোটর পোড়ার চান্স নাই, মোটর পুড়বে না। পাড়ের মোটরগুলো সাধারণত পড়ে হচ্ছে হলো ওয়াটার সেল এবং বেয়ারিংয়ের জন্যে। তো একটা কথা না বলার কথা ছিল, খেয়াল ছিল না, মাঝখানে বলে দেবো। তো বিষয়টা হচ্ছে হলো যে এই মোটরের কয়েল 20 নাম্বার তার হলো রানিং কয়েল দিয়ে বাইন্ডিং করা হয়েছে। স্টার্টিং কয়েলের তারটা আছে হলো 22 নাম্বার। তো ভিউয়ার্স যদি আপনাদের, তারপর সেই মোটর তো এক ধরনের না, অনেক ধরনের মোটর হয়, অনেক কোম্পানির মোটর হয়। যার যেটার দরকার হয় আমাকে ফোন দিবেন, আপনাদেরকে আমি বলে দেবো, সমস্যা নাই। তো মোটরটা এখন আমি টাইট তো হয়ে গেছে, পরে আমি এখানে চেক দিয়ে দেখবো।